এখন রাত বাজে ৪টা, কিন্তু আমার চোখে এখনো ঘুম নেই। একটু ঘুমাতে পারিনি। তবে শরীরটাও একটু খারাপ ছিল। আসলে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন শরীর খারাপ থাকে তখন ঘুমও আসে না। এখন বাজে ৪টা, তো ভাবলাম উঠে যাই, একটু উঠে কিছু খাওয়া-দাওয়া করি। তাহলে হয়তোবা ভালো লাগবে। তো সবকিছু এলোমেলো করে রেখেছি, যেহেতু অসুস্থ লাগছে। কোনো কিছুই গোছাতে আর ইচ্ছা করে নাই। এসে শুয়ে পড়েছিলাম যদি ঘুম আসে। কিন্তু সারারাত এপাশ-ওপাশ করলাম, ঘুম কিন্তু একটুও আমার আসেনি। এখন ভাবছি যে খাবো, তাই একটু ব্রেড ছেঁকে নিচ্ছি আর ডিম পোস্ট করব। যেহেতু খুবই সহজ নাস্তা এটা, কোনো ঝামেলা নাই, অল্প সময়ে হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে যখন শরীর খারাপ থাকে তখন ব্রেডটাই রাখি, যেন খেয়ে অন্তত পেটটা ভরতে পারি। তো ব্রেড আমার গরম করা হয়ে গিয়েছে। এখানে ব্রেডের সাথে একটু টক দই খাচ্ছি। টক দইয়ের সঙ্গে আবার আমার চাট মশলাটা খেতে ভালো লাগে। বাট নর্মাল টক দইও খেতেও ভালো লাগে, কিন্তু চাট মশলাটা দিলে এটা টেস্ট আরও বেড়ে যায়। তো ভাবলাম যে নাস্তা যেহেতু বাসায় নেই, একটু স্বপ্নে যাই, কিছু টুকটাক নাস্তা কিনে নিয়ে আসি। আর কিছু বাজারও আছে, ঈদের পর থেকে তো কোনো বাজারে যাইনি, কোনো সবজি টবজি কিছুই নাই, প্লাস চালও কিনতে হবে, এটার জন্যই গেলাম। তো বাজার করতে করতে একটু আইসক্রিম খাচ্ছিলাম, প্রচণ্ড গরম পড়েছে, তাই বিল করতে করতে আইসক্রিম ওখানেই খেয়ে এসেছি। আর এই তো আমার কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাঁচা বাজার করে নিয়ে এসেছি, একটা মুরগিও কিন্তু এনেছি। গরুর মাংস খেতে খেতে ভালো লাগে না। ফ্রিজে মাছ আছে বিভিন্ন রকমের, কিন্তু মুরগি শেষ হয়ে গিয়েছিল। এখানে কাঁচামরিচ এনেছি, তারপরে আরও কিছু সবজি এনেছি। সবজি গোছানোর পরে রান্না করে নিলাম। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু দিনটা অনেক বড় হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে ব্যাগ গুছিয়ে এখন আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিব। আমার মোটেও ইচ্ছা করছিল না আজকে অফিসে যেতে, তারপরেও কি করার, কামড়াতেই অফিসে তো যেতেই হবে। তো আমার অফিস কিন্তু বাসা থেকে খুবই কাছে, হেঁটেই যাওয়া যায়। আর অফিসে এসে এই নাস্তা করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া